আমি নবী তার জন্য রওজার সামনে রওজার ভিতরে বৈশা বৈশা তার জবাব দেই, উত্তর দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলাল চোখের পানি ফেলা ফেলা রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। সবাই অনুরোধ করে, বেলাল রে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, একটু আজান শোনা দাও, একটু আজান শোনা দাও। কারণ তুমি যখন নবীর কণ্ঠে আজান, নবীর জমানায় আজান দিতা, তোমার আজান আল্লাহর কাছে এত দামি ছিল, এত দামি ছিল। একদিন যখন তুমি মদিনার মধ্যে আজান বন্ধ করে দিয়েছো, তো তোমার আজান না দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূর্যকে ওঠা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার আওয়াজটাকে এত পরিমাণে পছন্দ করছে। বেলাল রে, একটু আজান দাও, একটু আজান দাও। বেলাল বলে, না না না, আমি আজান দিব না, কারণ আজকে আমি আজান দিব, কিন্তু আজকে আজানের পরে নবী আসবে না, নবী ইমামতি করবে না, আমি আজান দিতে পারবো না। সবাই বুঝলো না বেলাল কারো কথা শুনবে না। বেলাল শুধু নবীর দুইজন আপন কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনের কথা শুনবে, আর কারো কথা শুনবে না। কারণটা কি? বলে নবীর মুয়াজ্জিন শুধুমাত্র হাসান এবং হুসাইনকে মুহাব্বত করে, কলিজা থেকে মুহাব্বত করে। কারণটা কি? বলে নবী তার নাতিদেরকে সবচাইতে বেশি মুহাব্বত করতো। ঠিক কিনা বলে? নবী তার মুয়াজ্জিন তার নাতিদেরকে সবচাইতে বেশি মুহাব্বত করতো। হাসান এবং হুসাইন এসে হাজির হয়ে যান। হাসান এবং হুসাইন বলেন, ও আজকে মদিনার মধ্যে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে, বেলালের কণ্ঠে আজান হবে। হযরতে বেলাল কে আবদার করে বসলেন, বেলাল, নানার জমানায় তুমি যত চমৎকার কণ্ঠে আজান দিতে রে বেলাল, আজকে একটু আমাদেরকে আজান শোনায়া দাও, একটু আজান শোনায়া দাও। আমরা তোমার কণ্ঠ শুনা শুনা নবীর কথা তথা আমার নানার কথা মনে করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেলেন। পাহাড়ের চূড়ায় হযরতে বেলাল দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শোনায়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আল্লাহ তাআলার সাক্ষ্য দিলেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার পর বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরতে বেলাল যখন নবীর নাম উচ্চারণ করলেন, হযরতে বেলাল একটা চিৎকার মানে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলাল বলেন, যখন নবীর নাম জপতাম তো সবাই নবীর নাম জপতো, আজকে এমন একটা সময় আসলো রে, আজকে নবীর নাম নাই। নবীর নাম সবাই জপে, কিন্তু নবীর আর কেউ দেখে না, আর কেউ নবী দেখে না। নবী দেখাটা সাহাবীদের আমল। হযরতে বেলাল চোখের পানি ফেলা ফেলা বলতেছেন, আজকে এমন একটা সময় আজান দিলাম যে সময় আমি নবীরে দেখি না, কিন্তু আমি বেলাল ঠিকই আছি। বেলাল নবীর জন্য এত পরিমাণে চোখের পানি ফেলা ফেলা কাঁদছেন, নবীর জন্য, নবীর পাগল। সাহাবীরাও নবীর জন্য কাঁদছেন, নবীর জন্য কাঁদছেন, নবীর জন্য চোখের পানি ঝরাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য হলো উত্তম আদর্শ, উত্তম মডেল। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা নবীর উত্তম মডেল করে দুনিয়ায় পাঠাইলাম। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা নবীর কত সুন্দর উত্তম আদর্শ করে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য আমি আমার নবীর মডেল করে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠাইছেন আমার নবীকে। বলেন ঠিক কিনা? আমার নবীকে উত্তম আদর্শ করে পাঠাইছেন, কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে এমন অবুঝ হয়ে গেলাম, আমরা আমাদের আদর্শকে মদিনার আদর্শ বানাই না, আমরা আমাদের আদর্শকে নবীর আদর্শ না বানায়া বিভিন্ন ইহুদিদের কালচারে ঢুকাই নিছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের আদর্শকে বিভিন্ন ইহুদিদের কালচারে ঢুকাই নেই, তাহলে মনে রাখবেন আমাদের পড়া কপাল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা,
কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মুহাব্বত যদি নবীর সাথে থাকে তাহলে হাসর হবে নবীর সাথে। আপনার মুহাব্বত যদি আলেমের সাথে থাকে তাহলে হাসর হবে আলেমের সাথে। আপনার মুহাব্বত যদি কোনো নেককার বান্দার সাথে থাকে তাহলে আপনার হাসর হবে নেককার বান্দার সাথে। আপনার মুহাব্বত যদি কোনো চোরের সাথে থাকে তাহলে মনে রাখবেন চোরের সাথে আপনার হাসর। আপনার মুহাব্বত যদি কোনো বাটপারের সাথে থাকে মনে রাখবেন আপনার হাসর হবে বাটপারের সাথে। আপনার মুহাব্বত যদি কোনো খারাপ মানুষের সাথে থাকে তাহলে মনে রাখবেন আপনার মুহাব্বত হবে, আপনার হাসর হবে খারাপ মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুহাব্বত করো নবীকে, তোমরা মুহাব্বত করো দুনিয়ার হক্কাই উলামায়ে কেরামকে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাব্বত তোমরা অন্তরে ধারণ করো, আল্লাহর কোরআনকে তোমরা ফলো করো, ইসলাম অনুযায়ী তোমার জীবনকে গঠন করো। তো নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন যে পাওয়ারে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো হাজার কি হাজার বছর দাঁড়ায় থাকবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা সময় কিয়ামতের ময়দান আসবে রে, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা সময় কিয়ামতের ময়দান আসবে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন তার ভাই থেকে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। এমন একটা ভয়ঙ্কর ময়দান কিয়ামতের ময়দান কায়েম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন এক মুসিবতের ময়দান কায়েম হয়ে যাবে যেদিন মাটিটা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ময়দানে মানুষগুলো ছুটাছুটি করবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। কি উপায় হবে রে, কি উপায় হবে? মানুষগুলি পেরেশানির মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষগুলি পেরেশানির ময়দানে সেদিন ঘুরতে 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 বাবা আদমের কাছে চলে যাবে। বাবা আদমের কাছে যাওয়ার পর বলবেন আদম, ও আমাদের আব্বা, আমাদের পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা তো আপনার সন্তান, একটু আল্লাহর নিকট একটু সুপারিশ করেন যেন আমাদের বিচার কাজটা শুরু করা দেয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন পেরেশানির ময়দানে আমি কিভাবে তোমাদের ব্যাপারে সুপারিশ করব? এমন এক ময়দান রে, এমন এক ময়দান। বাবা আদম সেদিন বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমি একবার দেখতে পাইলাম আল্লাহ তাআলা আসরের ময়দানে কিছু আলামত আমাদেরকে দেখাইতেছেন। আল্লাহর নবী বলেন আমি দেখতে পাইলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশের কুটির সামনে জড়ো হইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া বলতেছেন ইয়া নফসি ইয়া নফসি। এমন এক ময়দানে চোখের পানি ফলাইতেছেন, তার উম্মত ঘুরতেছে। হযরতে মূসা বলেন আমার উম্মতের খবর নাই, আমার কি উপায় হবে সেই চিন্তাই তো আমি বাঁচি না। আদম নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে করে বলতেছেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত উম্মতেরা ঘুরতে ঘুরতে বাবা ইব্রাহিমের কাছে চলে যাবেন। ইব্রাহিম নবী বলবে আমার কোনো কিছু বলার নাই কারণ আমি তো অপরাধী। বলবে ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলো এক এক নবীর কাছে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, কিছুই বলার নাই কিছুই বলার নাই। সবশেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মত এসে হাজির হবে। সমস্ত উম্মত এসে বলবেন ও ঈসা রূহুল্লাহ, একটু আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন পেরেশানির ময়দানে আমারই তো কোনো খবর নাই, আমি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবো, তোমাদেরকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। তোমাদের ব্যাপারে আল্লাহর আদালতে কথা বলার কারণ সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলার সালানিয়াত আর কহারিয়াত এত পরিমাণে হবে রে। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়া বলবেন আজকে বিচারকের দায়িত্বকে। ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা শুনে নাও, আজকের ক্ষমতার মালিক কে? আজকের ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলবেন আমি রব, আজকের ক্ষমতার মালিক। লিমানিল মুলকুল ইয়াউম,
দুনিয়ার কোনো বাদশার কথা চলবে না। মানুষগুলি পেরেশানির ময়দানে শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের ব্যাপারে একজনের ব্যাপারে সন্ধান দিতে পারি, তার কাছে যাও। কারণ আজকের ময়দানে দুনিয়ার কেউ সাহস নাই, সুপারিশ করার একজনই পারবে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে পাঠিয়ে দিবে, সমস্ত নবীর উম্মতদেরকে পাঠিয়ে দিবে। যায় দেখবে আমার আপনার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা আমি এমন ভাবে হামদ এবং সানা করব, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাই আমি আল্লাহ তাআলার হামদ এবং সানা করতে থাকব। নবী বলেন, আমি পেরেশানির ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার এক সিজদার মধ্যে থাকিয়া এত পরিমাণে হামদ এবং সানা করব যে সারা দুনিয়ার মানুষের হামদ এবং সানা যদি এক পাল্লায় রাখা হয়, সেই পেরেশানির ময়দানে আমি নবীর হামদ এবং সানা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সারা দুনিয়ার মানুষের হামদ এবং সানা মোকাবেলায় আমি নবীর হামদ এবং সানার পরিমাণ বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি কদমে সিজদা করবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি শুধুমাত্র উম্মতের জন্য চোখের পানি ফেলাইবেন, নবীজি উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ তাআলা আরশ থেকে ডেকে ডেকে বলবেন, হাবিব ও নবীজি, আপনি কোনো কান্না করেন, দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যান, কিন্তু নবী গো আপনার চোখের পানি সহ্য করা যায় না। বলেন আল্লাহু আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব আপনার কাঁদতে হবে না গো নবীজি, আপনি কান্না করিয়েন না। আপনার কান্না, দুনিয়ার সব মানুষের কান্না সহ্য করা যায়, কিন্তু আপনার কান্না সহ্য করা যায় না। নবী গো বলেন, আপনার কি প্রয়োজন, আপনি যা বলবেন আজকে তাই হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর আদালতে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামে পড়ে আছে, একটু জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, যান 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 নবী হাবিব, ও হাবিব আপনি যেহেতু আপনার উম্মতের জন্য চোখের পানি ফেলাইছেন, নবী গো আপনার হাবিব আপনার উম্মতের জন্য সুপারিশ করার পারমিশন দিয়া দিলাম। আল্লাহ নবী তার উম্মতগুলোরে বাছাই করে করে মালিকের জান্নাতে ঢুকায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো জান্নাতে নিলাম, ও মালিক আমার আরো কিছু আবদার আছে, আমার আরো কিছু আবদার আছে। বলে, কি আবদার তোমার বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে এদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, যান পারমিশন দিয়া দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জাহান্নাম থেকে যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আবার কেন সিজদা লাগাইলেন, কি দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত আছে রে জাহান্নামে, আমার কিছু উম্মত আছে যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা। আল্লাহ তাআলা বলবেন, তো কি করার? বলে, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান পারমিশন দিয়া দিলাম। আল্লাহ তাআলা যখন পারমিশন দিয়া দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহর হুকুমে নবী মুহাম্মদ সুপারিশ কইরা মালিকের জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর কত সম্মান, কত সম্মান। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাখবেন। নবী বলেন, আমি আমার উম্মতের জন্য পুরা জান জীবন দেওয়ার জন্য দুনিয়া আসছি। নবী উম্মতকে বড় ভালোবাসছেন, নবী উম্মতকে বড় ভালোবাসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতকে এত পরিমাণে মহব্বত করি, আমি
আমি আমার জীবন থেকে আমার উম্মতকে মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে এত পরিমাণে ভালোবাসি, দুনিয়ার কোন নবীরা তাদের উম্মতকে এত বেশি ভালোবাসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনটা আমি শুধু আমার উম্মতের জন্য বিলাই করলাম, কারণ আমি আমার উম্মতকে এত পরিমাণে মহব্বত করি রে, এত পরিমাণে ভালোবাসি। আমি নবী আমার উম্মতের জন্য জীবন জীবন দিয়েছি। আমি আমার উম্মতের জন্য নিজের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, নবীকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, নবীজি তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যা যখন কালিমার দাওয়াত দিলেন, নবীকে তায়েফবাসীরা পাথর মেরে আঘাত করে, বলে মজনুন মজনুন, পাগল বলা বলা নবীকে পাথর দিয়ে আঘাত করে। এমন পাথর দিয়ে আঘাত করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সুচালু পাথর দিয়ে দিয়ে আঘাত করে যাতে করে নবীর শরীর থেকে রক্তক্ষরণ হয়, বলেন নাউজুবিল্লাহ। নবীকে সুচালু পাথর দিয়ে আঘাত করতেছেন। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে যখন সামনে দিয়ে আক্রমণ করে, তো আমি যায়েদের সামনে দিয়ে নবীর জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর মুহাব্বত রেখে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রেম ভালোবাসা রেখে বলেন আল্লাহু আকবার। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর জন্য আমার জীবন এমন পরিমাণে উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করতেছেন, পাথরের আঘাত করতেছেন। যায়েদ বলে, ডান দিক থেকে আঘাত হয় তো আমি যায়েদ ডান দিকে ঢাল হয়ে দাঁড়ায় যাই, বাম দিক থেকে আঘাত হয় তো আমি যায়েদ বাম দিকে চলে যাই, সামনে দিয়ে আক্রমণ হয় তো আমি যায়েদ সামনে দিয়ে দাঁড়ায় যাই, পিছন দিক থেকে আক্রমণ হয় তো আমি যায়েদ পিছনে ঢাল শুরু দাঁড়ায় যাই, যাতে করে মায়ার নবীর শরীরের মধ্যে পাথর না লাগে। কারণ নবীর মান সম্মান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার পোকামাকড়কেও নবীর শরীরে পড়া হারাম করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। নবীর শরীরটা এত দামি ছিল, দুনিয়ার পোকামাকড় মাছি মশাকেও নবীর শরীরে বসা হারাম করে দিয়েছে। অতএব নবীর শরীরের মধ্যে পোকামাকড় পড়াও হারাম ছিল। এত পরিমাণে সম্মান, এত পরিমাণে মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মান নবীকে দিলেন, নবীর শরীর থেকে সব সময় মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আমরা যখন কোন বিবাহ শাদীর অনুষ্ঠানে যাইতাম, তো নবীর শরীরের ঘামগুলি আমরা আতর স্বরূপ সেটা ব্যবহার করতাম, বলেন সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। নবীর শরীরের মধ্য থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। নবীর এত পরিমাণে দাম ছিল, এত পরিমাণে সম্মান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সাহাবারা সব সময় পেরেশান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীকে আঘাত করতেছে, একের পরে এক আঘাত করতেছে, বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। নবীর অবস্থাটা এমন হয়ে গেল, নবীর জুব্বা মুবারক ভিজা গেল, রক্তে দ্বারা ভিজা গেল। নবী এখন হয়রান হয়ে গেলেন। নবীজি বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের গুহার মধ্যে যে আশ্রয় নিলেন। ওদিক দিয়ে নবীজি নিজের শরীরে রক্তগুলি মুছতেছেন আর বলতেছেন, রে মক্কার জমিনে আমার মা নাই, মক্কার জমিনে আমার বাবা নাই। আজকে যদি আমার বাবা থাকতো তো আমার জন্য পেরেশান হয়ে যাইতো, আমারে মারবে এমন কোন মানুষ মক্কায় থাকতো না। আজকে আমার বাবা নাই, এই জন্য কি আমাকে এত পরিমাণে নির্যাতন করতেছে। আজকে আমার দাদা নাই, দাদা যদি থাকতো তাহলে মক্কার এমন কোন মানুষ ছিল না যে নবীর শরীরের মধ্যে আঘাত করবে। নবীর একমাত্র কলিজার টুকরা চাচা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, তো নবীর শরীরে আঘাত করবে এটা তো মক্কার মানুষ কল্পনাও করতে পারতো না। আজকে নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির চিৎকার মাইরা মারা কান্না করে আর বলে, আমার বিবি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতো রে,
বলে আজকে মক্কার জমিনে আমার নির্যাতন সহ্য করতে হইতো না, তারা আমার বিপদের সময় আগায় আসতো। এমন একটা মুসিবতের দিন নবীরা মারতেছে, যে মুসিবতের দিন নবীর ঢাল স্বরূপ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবীরে আঘাত করতেছে, নবীরে আঘাত করতেছে, নবীকে আঘাত করতেছে। হযরতে যায়েদ বলে নবীজি তার শরীর থেকে রক্ত মুছে আর বলে রক্ত রে, এই রক্তকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিয়েছে, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তো জমিন মানুষের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, হাবিব, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, যদি আপনি হুকুম করেন, আপনি যদি বলেন আল্লাহর হুকুমে আমি দুই পাহাড়ের চিপায় ফলায়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাইকা ডাইকা বলে, জিবরাইল রে, আমি তো আমার উম্মতের জন্য গজব স্বরূপ আসি না, আমি তো দুনিয়ায় আসছি আমার উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। আমি তো আমার উম্মতের জন্য রহমত স্বরূপ আসছি রে। আমি যদি জানি যদি আমার উম্মতের জন্য বদদুয়া করি তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কিন্তু না রে জিবরাইল, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে গেলাম। যে উম্মতরা আমার আজকে নির্যাতন করে আঘাত করে রক্ত ঝরাইছে, এমন একটা সময় আসবে এরাই আমার জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল আল্লাহর নবী দোয়া করে গেছেন, তায়েফবাসীরা নবীর জন্য একটা সময় যুদ্ধের ময়দানে নিজের জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগে যুগে আমি ইসলামের জন্য মের খেয়েছি, আমি এমন পরিমাণ নির্যাতন সহ্য করেছি, যুগে যুগে আমি দেশান্তরিত হয়েছি, শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী ছিলাম, বহু কষ্ট নির্যাতন করেছি, এরপরও আমি উম্মতের জন্য বদদুয়া করি নাই। বলেন সুবহানাল্লাহ। অতীত বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমত স্বরূপ আসছে না গজব স্বরূপ? জোরে করে বলেন, রহমত স্বরূপ আসছেন। এজন্য ভাইরা আমার, আপনাদের কাছে একটা মেসেজ থাকবে, একটা অনুরোধ থাকবে যে আপনারা দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখেন নবীর সুন্নতকে ফলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।